আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধে কোনো ধরনের লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল, মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুলাহিয়ান। এদিকে অবশেষে রাফায় হামলা ও যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হয়েছে নেতানিয়াহু। এবার হতে চলেছে যুদ্ধবিরতি। জানাবো ইরানের বিরুদ্ধে নয়া নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এদিকে সীমান্তে বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি যুবক নিহত। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত নিচ্ছে ফিলিস্তিনি ইয়েমেন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মূল্যায়ন, গাজা যুদ্ধে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুলাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ১৬০ দিনেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে, কিন্তু তারা সেখানে কোনো ধরনের লক্ষ্যই অর্জন করতে পারেনি। তিনি বলেছেন, দখলদার ইহুদিবাদী সরকারের ঐতিহাসিক পরাজয়ের সমস্ত লক্ষণই ফুটে উঠেছে। পবিত্র রমজান মাস উপলক্ষে ফিলিস্তিন ও লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলনের নেতাদের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আমির আব্দুলাহিয়ান এসব কথা বলেছেন। গতকাল রাতে তিনি প্রতিরোধ আন্দোলনের নেতাদের উদ্দেশ্যেই এই বার্তাটি পাঠান। হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ, হামাসের পলিটি ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিহাদ আল নাখালাকে সম্বোধন করে পাঠানো এই বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রতিরোধ সংগঠনগুলোর দৃঢ়তা এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে যুদ্ধ পরিচালনার জন্য ভূয়সী প্রশংসা করেছেন। একই সাথে তিনি চলমান যুদ্ধের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। অবশেষে নানান নাটকীয়তার পর রাফায় হামলা ও যুদ্ধবিরতির আলোচনায় সম্মতি হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সাথে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবকেই হাস্যকর উল্লেখ করে আলোচনার জন্য কাতারে আরেকটি দল পাঠাতে রাজি হয়েছেন তিনি। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। শুক্রবার রাতে নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়। হামলা চালানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী রাফা থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। গাজায় ইসরায়েলের হামলা শুরুর ৫ মাস পর রাফা শহরটিতে হামলার অনুমোদন দিলেন নেতানিয়াহু। রাফায় এরই মধ্যে অন্তত ১০,৪০,০০০ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। হামলা শুরু হলে সেখানে বেসামরিক মানুষের মৃত্যু আরও সংখ্যাজনক হারে বেড়ে যাবে। ইরানের বিরুদ্ধে এবার নয়া নিষেধাজ্ঞার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। ইরানের সাথে যুক্ত আরও কয়েকটি সংস্থা এবং ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ১ মাসেরও কম সময় আগেও মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরান সংশ্লিষ্ট ৩ ব্যক্তি এবং ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। ইরানের বিরুদ্ধে কিছুদিন পর পর নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেই চলেছে যুক্তরাষ্ট্র। গত ৪ দশক ধরে নানা অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। বর্তমানে ইরানের বিরুদ্ধেই আমেরিকা বহু কঠোরতা নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞার পাশাপাশি সামরিক হুমকি ধামকি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ ও পরিচালনা করে আসছে ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা ও পদক্ষেপগুলো ব্যর্থ হওয়ার পরও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে তেহরানের বিরুদ্ধে এই অবৈধ পন্থা অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। ভোটের মধ্যেই ইউক্রেনের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৩ দিনের ভোট গ্রহণ চলার মধ্যে দেশের সীমান্ত এলাকায় ইউক্রেনের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের অভিযোগ, নির্বাচনী ট্রেন থেকে তাকে লাইনচ্যুত করার উদ্দেশ্যে হামলা চালাচ্ছে কিয়েভ। এই নির্বাচনে জিতে আরও ৬ বছরের জন্য নিজের ক্ষমতা পাকাপোক্ত করার পথে রয়েছে পুতিন বাহিনী। ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোতেও নির্বাচন করছে রাশিয়া। এমনকি এবারের নির্বাচনে পুতিন বিরোধী হিসাবে পরিচিত কাউকে লড়তে দেওয়া হচ্ছে না। গতকাল শুক্রবার রাশিয়ার ভোট গ্রহণ শুরু হয়, চলবে কাল রোববার পর্যন্ত। ভোট গ্রহণের প্রথম দিন পুতিন তার নিরাপত্তা কাউন্সিলে ভাষণ দেন। এমন সময় তিনি বলেন, সীমান্তবর্তী বেলগরোদ ও কুয়েসকে প্রাণঘাতী ইউক্রেনীয় বিমান হামলার করার জবাব দেওয়া হবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল পুতিন এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়েছে। ভাষণে পুতিন বলেন, এসব হামলা চালিয়ে শত্রুপক্ষ কখনোই ক্ষমা পাবে না। এসব হামলা চলমান প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করা শামিল।
গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় জর্ডান ও ইসরায়েল সফরে জার্মান চ্যান্সেলর। গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় দুদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। শুক্রবার বার্লিন সরকারের মুখপাত্র স্টিফেন হ্যাভেস্টেড জানিয়েছেন, জার্মান চ্যান্সেলর প্রথমে শনিবার জর্ডানে, এর পরদিন রোববার ইসরায়েলে যাবেন। খবর আনাদোলু এজেন্সি। জর্ডানের পৌঁছানোর পর রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন জার্মান চ্যান্সেলর। রোববার তিনি ইসরায়েলে পৌঁছলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ইসরায়েল সফরকালে জার্মান চ্যান্সেলর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গেও সাক্ষাৎ করবেন। যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা এখনও করা হয়নি। জার্মান সরকারের মুখপাত্র হ্যাভেস্টেড বলেছেন, দুই দেশের সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে গাজা উপত্যকার বর্তমান উন্নয়ন, ভুক্তভোগী জনসংখ্যার জন্য ত্রাণ এবং সংকট এলাকার সাধারণ পরিস্থিতি। শুক্রবার বার্লিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্টিয়ান ফিসার বলেন, বাস্তবতা হলো যুদ্ধবিধ্বস্ত গাজায় পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে না। আমরা ইসরায়েলকে গাজা উপত্যকায় অতিরিক্ত সীমান্ত ক্রসিং খোলার আহ্বান জানাই। বৃহস্পতিবারও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক গাজায় চরম মানবিক সংকটের বিষয়ে সতর্ক করেছেন।